আসলে রক্তশূন্যতা কিন্তু রোগের একটি লক্ষণ মাত্র, অর্থাৎ এটি নিজস্ব কোনো রোগ নয়। বিভিন্ন কারণে রক্তশূন্যতা হতে পারে, যেমন হতে পারে খাদ্যাভ্যাসের জন্য, যেমন হতে পারে আপনার রক্তের যদি কোনো সমস্যা থাকে, যেমন থ্যালাসেমিয়া, জেনেটিক সমস্যা, এ ধরনের কারণেও যেমন রক্তশূন্যতা হতে পারে, ঠিক তেমনি ব্লাড ক্যান্সার এবং শরীরের অন্য যে কোনো জায়গার ক্যান্সারের জন্য রক্তশূন্যতা হতে পারে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমরা সাধারণভাবে যত রোগী দেখি, যত রক্তশূন্যতার রোগী দেখি, তার মধ্যে সবচেয়ে বেশি কিন্তু থাকে অ্যানিমিয়া অফ ক্রনিক ডিজিজ, বা অন্য রোগের কারণে আপনার শরীরে যে রক্তশূন্যতা হয়, এটিকে সাধারণভাবে আমরা বলে থাকি অ্যানিমিয়া অফ ক্রনিক ডিজিজ। যেমন কারো যদি কিডনির সমস্যা থাকে, কারো যদি ডায়াবেটিস থাকে, অথবা হাইপারটেনশন থাকে, বা হার্টের কোনো সমস্যা থাকে, বা তার অন্য কোনো রোগ যেটির জন্য আপনি ক্রনিক মেডিসিন নিচ্ছেন, এমন কোনো কারণেও কিন্তু রক্তশূন্যতা হতে পারে। আপনি কিভাবে বুঝবেন যে আপনি আসলে রক্তশূন্যতায় ভুগছেন? রক্তশূন্যতা হলে সাধারণত শরীরটি ফ্যাকাশে হয়ে যায়, বা প্যালোর বলে থাকি আমরা। সেই সাথে অবসাদ, দুর্বলতা, ভীষণ ক্লান্তি, খুব ঘুম পাওয়া, ছোট বাচ্চাদের ক্ষেত্রে বা শিশুদের ক্ষেত্রে মনোযোগের অভাব, বড়দের ক্ষেত্রে মেজাজ খিটখিটে হয়ে যাওয়া, চুল পড়ে যাওয়া, ত্বক নষ্ট হয়ে যাওয়া, ত্বকের যে মাধুর্য সেটি চলে যাওয়া, এ ধরনের সমস্যা নিয়ে রক্তশূন্যতার রোগীরা সাধারণত বলে থাকেন যে এই ধরনের সমস্যা। তাই রক্তশূন্যতাকে কখনোই অবহেলা না করে অবশ্যই একজন রক্তরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন এবং আপনার রক্তরোগের কারণ উদ্ঘাটন করে সেই অনুযায়ী চিকিৎসা করবেন। ধন্যবাদ।